আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা? আজকে আমরা আছি মুদন পার্কে। আজকে আপনাদের দেখাবো মুদন পার্কের রাতের ভিউটা কেমন। তো চলুন আমাদের সাথে। এই জায়গার লোকেশনটা হচ্ছে দাম্মাম সেকেন্ড সানায়াত। আজকে আমাদের বন্ধু ছুটি, এই সুখে আমরা মনে সুখে আমরা ঘুরতেছি দুইজন সাইকেল দিয়ে। হ্যাঁ আমার এক হাত দিয়ে সাইকেল চালাতে একটু কষ্ট হইতেছে, তারপর আবার কিছু করার নাই। রাস্তাগুলো কিন্তু সুন্দর ইমরান, তাই না? এইগুলো যদি বাংলাদেশে থাকতো, ওইটাই তো বাংলাদেশে পাইলে মানুষ কি যে করতো। এই রাস্তাগুলো দেখো কত ক্লিন। হ্যাঁ, একটা ময়লা খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা জায়গায় জায়গায় ডাস্টবিন আছে। আর এটা বাঙালি পাইলে তো কি আর বলার। বাঙালি একটা ময়লা ফালায় রাখলে যেখানে খাবো ওইখানে ফালায় রাখে, আর এই জায়গায় খাবার খাইলে ওইটা উঠাই ডাস্টবিনে দ্বারা রাখে। এই সাইডে ফ্যাক্টরি, হ্যাঁ নাজা ফ্যাক্টরি। এই সাইডে নদী। বন্ধুর মনের ভেতর মনে রং লাগছে, কি সুন্দর গান গাইতেছে। জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, দিদির কাছে সবই পাইব, দেখাবো আমি। আমার এক হাত দিয়ে কন্ট্রোল দিয়ে রাখতে ঝামেলা লাগে। দাঁড়া, মোবাইলটা ধরে রাখতে একটু কষ্ট হইতেছে, একটু ভালো করে ঠিক করে নি। হাঁটো না, হাঁটো, যাও যাও যাও। আরে দেখাবো আমি তুমি দেখাবো কেমন করে বুকে চলতে আমি, তুমি তো খুঁজেই নিলে সুখের জীবন, আমার বুক পুরে চাইব। জায়গাগুলো খুব সুন্দর, কিন্তু মনে করো দিনে কিরকম মানুষ থাকে এখানে? দিনে দিনে তো আসা হয় না। আবার যদি এগুলো ফ্যামিলি এরিয়া হইতো তাহলে আরো বেশি হইতো। এখানে তো সব আজনাবিরা থাকে না, এটার জন্য আর কি। তারপরে দেখো কতটা ক্লিন, সুন্দর। আমার সত্য অনেক ভালো লাগে। অনেক সুন্দর এরিয়া। হাঁস, জায়গাটা একটু হাই, উপরে উঠতে হইতেছে। কোথেকে যাবা? কোথায়? এটা কি সরকারি হাঁস? হ্যাঁ, রাত্রেবেলায় হাঁস যদি বাংলাদেশে থাকতো কবে চুরি করে খেয়ে ফেলাইতো।
রাতের অন্ধকার তো তেমন ক্লিয়ার আসে না। না না মাছ দেখা লাগে না। আমাদের ইমরান ভাইয়ের নামতেছে, হাঁসগুলো তাকে দেখে ভয় পেয়ে গেছে। মাছ আছে। আমি আমার বাইকটাকে পার্ক করে যাই, এটা আমার বাইক। কি কোথায় খাবার নিয়ে দেবে মাছের বেশি কোথায় মাছ? খাবার নিয়ে মাছ দেখা যাবে। বসে আজকে ধরে নিলে কি তোমার আঙুর দরকার? হ্যাঁ রাত্রের বেলা পার্কটা অনেক সুন্দর লাগে, বাট অনেকে ভয় পাবে। মানুষ তেমন নাই, পুরা নীরব, শুধু পাখির আওয়াজ। পুরী যে চোরে হাঁস চুরি ধান্দায় আছে, এটা এবার তোর তাড়াতাড়ি আয়। এই চোরগুলা বিদেশে এসব ঠিক হইল না রে। Yo, 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 yo. আমাদের চোরে ইমরান অনেক ট্রাই করেছিল হাঁস চুরি করার জন্য, বাট ব্যর্থ হয়ে গেছে। তো আমরা এখন চলে যাই। হ্যাঁ ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কি ভাঙা? হ্যাঁ ইমরান কি যা শুনছ, কিসে যেন আওয়াজ আছে, তাড়াতাড়ি চল এখান থেকে। রাত রে, অন্য সব লোক এলে ভয় পাইব না, যা কিন্তু একদম নীরব। না আমি তো ভয় পাই না এমনি, কিন্তু না অন্য সব লোক এলে ভয় পাইব, যারা প্রথমবার আসবো। তুমি ভয় পাইতেছ? হ্যাঁ রে, এমন একটা জায়গায় আইছি। চিপাটা আইকে গেলি গেলি গা দেখতো, আমি ব্রিজটা উঠতে পারলাম না শালার জন্য। ব্রিজটার মাঝখানে আমি থেমে গেছি ওর জন্য। ও এখন নামতে হলে একটু স্পিডে যাইব।
ভালো করে ধরে রাখতে হবে। দিন হইলে সাইডটা পুরো দেখা যায়, তো অন্ধকার তো বোঝা যায় না। দিন দিন হইলে মজা লাগতো। হ্যাঁ হ্যাঁ না, ওটা বলতেছি না, বলতেছি দিন হলে সুন্দর হইতো। রাত্রে আমার কিছু দেখা যায় না। হ্যাঁ, জীবনে কোনোদিন বাইক চালাইছে হেলমেট পরছো? বাংলাদেশে বাইক চালা হেলমেট পরো নাই, আর এনে সাইকেল চালা হেলমেট পরো। ধরাইতেছি না রে বন্ধু। মাঝখানে থাকিস না, সাইডে থাক। আমি একাতে ক্যামেরা ধরে রাখি, একাতে চালাইতেছি। আবার ব্রিজ যাইছে, ও রে 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 ব্রিজ আবার এবার স্পিড যেতে হবে। আমাদের কাছে সম্ভব না। বাংলাদেশিদের মতো, হ্যাঁ পুরো বাংলাদেশের মতো এই জায়গাটা। मजा आया। হ্যাঁ বল, চলো, জায়গাটা সুন্দর। ওটা কি নদী নাকি ইর মতো, ক্ষেতের মতো মনে হইতেছে না? নদী, পানি আছে এখানে, ক্ষেতের মতো মতো হইতেছে। অনেক পানি, অনেক অনেক পানি ক্ষেতের মতো। আচ্ছা হ্যাঁ, ইমরান ভাই, হাই, ওই যেতেছেন ভাই? এই আপনার আগে এলাম। আচ্ছা, আমার আগে আগে যাইতেছিলেন। সমস্যা নাই, যান, পরিবেশটা আপনি আগে দেন। তুই একটু আগে ধর, ধর রে, আপনি যান। হ্যাঁ, আমি তো কি অবস্থা শাহিন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, এতক্ষণ তো হাত ব্যথা করতেছিল। দেখা যায় তো? হ্যাঁ, দেখা যাইতেছে। পরিবেশটা সুন্দর না? অনেক মনোমুগ্ধকর। আচ্ছা, এই দিক থেকে সুন্দর। এই জায়গাটা সুন্দর আছে রে, কয়েকজন মিলে থাকলে ভালো লাগতো আড্ডাটা। একসাথে আমাদের ছুটি পাওয়া যায় না, তো এটাই সবচেয়ে বড় সমস্যা। আমার ছুটি হয় তোমার ফ্রাইডেতে, একা। ওই দিন অনেক মানুষ পাইবা, মানুষ তো পারবো, কিন্তু আমি তো একা। এটা ঠিক আছে, গল্প করার মতো সঙ্গী নাই।
আবার অন্য কিছু ভাববেন না। কোম্পানিটা করতে নেই। जो जुदा हो गई। ভালো লাগতেছে না? ভালো লাগতেছে, বাট আমার একটা জিনিস খুব দরকার ছিল এই মুহূর্তে, সেটা থাকলে বিন্দাস ভালো লাগতো। নামটা উল্লেখ করা যাবে না। চিপস চিপস ঠান্ডা ড্রিঙ্কস হইলে ভালো লাগতো। অন্য কিছু মনে করবেন না। পজিটিভ মাইন্ড। হ্যাঁ, জগিং করতেছে তারা, তারা জগিং করতেছে। এদিকে ঢুকি। ও তাই না, ধরে রাখে। ও নিচে কোথায়? অনেক টাইট করে ধরে রাখে কিন্তু চাকাগুলো, চাকা টাইট করে ধরে রাখে। আমার এক হাতে পসিবল হয় না, আমি উপরে চলে যাই। এই রাস্তা যাও। হ্যাঁ, এই রাস্তা যাও। এই রাস্তা যাও। তুমি এই রাস্তা, আমার জন্য এই রাস্তায় ঠিক আছে। এই যে সারা আটকা মধ্যে বেড়ে মারো। হ্যাঁ, ইমরান, এখন যদি এখানে তুমি তোমার ওয়াইফকে আনতে পারতা কেমন লাগতো? হ্যাঁ, মনে করো তুমি তোমার ওয়াইফকে নিয়ে চেয়ারে বসে থাকতা আর তোমার বেবি খেলাধুলা করতো। হ্যাঁ, বসো। ও ক্লান্ত হয়ে গেছে। আমার বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের বাইক এটা। Oh my god! ওটা ব্র্যান্ড না, এটা দেখো ব্র্যান্ড, দেখছো? ওটা কালার লুক, ওয়াও, সেম সেম কালারটা আমার মতো। হ্যাঁ, পেটটা বেড়ে গেছে, পেটটা বেড়ে গেছে। তোমার তো পেট বেড়ে গেছে। ইমন ভাই। জি ভাই। এটা গান শোনো, বসো, শুনাইতেছি। এটা গান শোনো, বলে শোনাই, বসো। শোনো শোনো, আমার বলে চার্জ নাই। কি গান শুনবা? বলো না, দেখি তুমি কি গান পারো। গান তো আমি পারি না, কি গান গাইবো? গান গাইতে তুমি গান এসছি, দানটা করতে করতে আমার ইটে বন্ধ হয়ে যাবে মোবাইলটা। চার্জ নেই, চার্জ নেই। বসো, গান গাইতে না, গান গাইতে মুড নাই। আমি আগে এখানে থাকলে বাংলাদেশে এটা মাঠে থাকলে শুয়ে পড়তাম। আচ্ছা, ও
যা অবস্থা একটা করছে মদনে। কি করছি? সাইকেল চালিতে হইলে হেলমেট লাগবে, লাইট লাগবে। গান গাই। আমরা বাংলাদেশে তোমার বাইক চালাইতাম, হেলমেট ইউজ করতাম না। তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, রক্ত জবার মতো তোমার মুখ। কোনটা ভালো? কোনটা ভালো না? আচ্ছা কাটো। কি কাটু বলো? তুমি একটা গান সুন্দর করে গাইতে পারলা না? আরে আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কিশু। তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, রক্ত জবার মতো তোমার মুখ, আমারে কান্দায়া পাও কিশু। আমার হৃদয় পিঞ্জিরা পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কিশু। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি। প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি। আরে আমি জানতাম যদি পাখি দিয়া যাবা পাখি, আমি জানতাম যদি পাখি দিয়া যাবা পাখি, বাতাম না তোর ওই মায়া। এই যেটা বলিস গানটা দেহ লাগবে, কারো তুমি এটা কি করলা? গান ভালো ছিল। হ্যাঁ তুমি দেখে দেখে গান গাইতেছো, তারপর তুমি ভুল করতেছো। শাহিন, আচ্ছা আবার এখানে টাটা বাই বলে দাও আমাদের গ্যাসকে। ব্লগ বন্ধ করো। টাটা বলে দাও, সাবস্ক্রাইব করতে বলে দাও। সাবস্ক্রাইব করো। আমার গানের মধ্যে কোনো বদলতে এতে ভুল আমার ধরাই দিয়েন, ঠিক আছে? আর সবাই সাবস্ক্রাইব করেন শাহিন ভাইকে, পাশে থেকে আপনাদের পাশে থাকবে শাহিন ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।